আমরা আজকে শিখব কোনো প্রোডাক্টের জিরো ক্যালকুলেশন। প্রোডাক্টের জিরো ক্যালকুলেশন প্রথমে আছে ফ্যাক্টোরিয়াল 500 এর মধ্যে টোটাল কত জিরো আছে আমাদেরকে বের করতে হবে। 500 মানে 1 থেকে 500 যদি আমরা গুণ করি, যে গুণফল বেরোবে তাতে শেষে কতগুলো জিরো থাকবে সেটা ক্যালকুলেশন করা আমরা শিখব। তো 500কে আমরা কি করব, প্রথমে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যে ভাগফল বেরোবে সেই ভাগফলকে আবার 5 দিয়ে ভাগ করব। আবার 5 দিয়ে ভাগ করব, যতক্ষণ না 5-এর নিচে চলে যাচ্ছে ভাগফল ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। এইবার যে ভাগফলগুলো বেরোবে সেই ভাগফলগুলো যোগ করলে এইখানে মোট কতগুলো জিরো আসবে আমরা পেয়ে যাব। তাহলে ফ্যাক্টোরিয়াল 5-এর যদি আমরা গুণ করি মোট জিরো পাবো 124 জিরো পাবো আমরা। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এরকম থাকে যে সোজা না দিয়ে বলে 100 থেকে 500 অবধি মোট জিরো কত আছে। 100 থেকে 500 অবধি মোট জিরো কত আছে, 100 থেকে 500 অবধি যদি গুণ করি মোট জিরো কত হবে। তো এইরকম করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, 500 ফ্যাক্টোরিয়াল থেকে 99 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করে দিতে হবে। কেন 1 থেকে 100 বলেছে, এই 100 থেকে 500 বলেছে, তাহলে 1 থেকে 99 যদি বাকি আছে সেটা বিয়োগ করে দিতে হবে। তো এখানে যদি আমরা বের করি, এটা আমরা বের করেছি 124, আর 99 এর যদি বের করি সেখানে দেখবো 99কে যদি 5 দিয়ে ভাগ করি এটা হবে 23, এটা হবে 19, আর 19কে যদি 5 দিয়ে ভাগ করি এটা হবে 3। এখানে মনে রাখতে হবে যে রিমাইন্ডারগুলো আছে ওগুলো ইগনোর করতে হবে। তাহলে টোটাল কত হচ্ছে 22টা। 22 এখানে বিয়োগ করে দিলে আমরা পাবো 102টা। তাহলে কি হলো না, 500 ফ্যাক্টোরিয়াল 500 124 আর 99-এর হচ্ছে 22, তা বিয়োগ করে দিলে 102। তাহলে এইরকম যদি প্রবলেম থাকে 100 থেকে 500 অবধি যে গুণফল তাতে কত জিরো আছে, এটা করতে গেলে মোট জিরো হবে 102টি। তাহলে আমরা শিখলাম জিরো ক্যালকুলেশন, শিখলাম। এইবারে আমরা শিখব কোনো যদি গুণফল থাকে সেই গুণফলে লাস্ট দুটো ডিজিট কি করে বের করানো হয়। আগের ক্লাসে আমরা শিখেছি লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট যাকে বলে, আগের ক্লাসে আমরা শিখেছি ইউনিট ডিজিট। আজকে আমরা দেখব কোনো গুণফলের যদি গুণফল থাকে তার লাস্ট দুটো ডিজিট কত হবে। তো এইরকম প্রবলেম পড়ে সরি 497, তার সঙ্গে গুণ আছে 402, 995, 1005। এরকম যদি কোনো গুণফল থাকে তাহলে লাস্ট টু ডিজিট ক্যালকুলেশন করতে থাকে। এখানে আমাদেরকে দেখতে হবে কোনো এই সংখ্যাগুলো জিরো সংখ্যা থেকে কত এক্সেস আছে ওটা আমাদেরকে দেখে নিতে হবে। এখানে কত -3 শর্ট আছে 500 হতে, এখানে কত আছে 2 এক্সেস আছে, এখানে কত আছে 5 শর্ট আছে, এখানে কত আছে 5 এক্সেস আছে। এটাকে আমরা কি করে লিখব, -3 মাল্টিপ্লাই +2 -5 তার সঙ্গে +5 গুণ করতে হবে এবং এটা 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখা যাবে আমরা এটা যদি গুণ করি তাহলে 5 5 25 আর 5 3 গুণে 6, 25 150। এখানে পাবো আমরা 150 ডিভাইডেড বাই 100, এরকম সংখ্যা আসছে। তো 100 দিয়ে ভাগ করে দিলে এখানে 100 দিয়ে যদি ভাগ করে দিই আমরা এখানে রিমাইন্ডার 50 পাবো। তাহলে এই 50 হবে এর রিমাইন্ডার,
আমরা তাহলে এইরকম সংখ্যা থাকলে কি করে রিমাইন্ডার পাবো না, যে এক্সেস কোনো শূন্য ডিজিট 100 ফিগার আনতে গিয়ে যে শূন্য, সেই শূন্য থেকে কম বা বেশি থাকবে, সেই কম বা বেশি নাম্বারগুলো লিখে গুণ করে নিতে হবে, তাকে 100 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার আসবে সেটাই হবে লাস্ট 2 ডিজিট। এটা হলো লাস্ট 2 ডিজিট। তাহলে লাস্ট 2 ডিজিট ক্যালকুলেশন করা আমরা শিখলাম। এইবার আমরা শিখব কোনো গুণফলে জোড় বা বিজোড় সংখ্যার যদি গুণফল থাকে, সেই গুণফলে কতগুলো প্রোডাক্ট, টোটাল উৎপাদক কতগুলো পাওয়া যাবে, কোনো গুণফলে কতগুলো উৎপাদক পাওয়া যাবে, জোড় উৎপাদক, বিজোড় উৎপাদক, এবং সেই উৎপাদকগুলো যোগফল কত করে হবে সেগুলো আমরা শিখব। তো এই উৎপাদকের সাপোজ আমাদের আছে 2⁻7 ইন্টু 3⁵। এখানে আমাদের একটা জোড় সংখ্যা আছে, একটা বিজোড় সংখ্যা আছে, এবং তাদের কিছু পাওয়ার দেওয়া আছে। এইগুলো টোটাল উৎপাদক কত হবে বের করতে হবে আমাদের, টোটাল উৎপাদক বা টোটাল ফ্যাক্টর। তো এই যে দুটো গুণে এখানে টোটাল ফ্যাক্টর কত হবে, টোটাল ফ্যাক্টরস হবে এদের যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলো যোগ করে গুণ করে দিতে হবে, এক যোগ করে গুণ করে দিতে হবে। তাহলে এর পাওয়ার আছে 7, 7-এর সঙ্গে 1 যোগ করতে হবে, আর এর পাওয়ার আছে 5, 5-এর সঙ্গে 1 গুণ করতে হবে। তাহলে এই যে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার যদি আমি ফ্যাক্টর ক্যালকুলেশন করি, তাহলে এর পাওয়ারের সঙ্গে 1 যোগ করতে হবে, এবং পরের যে আছে তার পাওয়ারের সঙ্গে 1 যোগ করে যদি আমরা গুণ করে দিই, তাহলে টোটাল কতগুলো ফ্যাক্টর আছে ওর মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা টোটাল ফ্যাক্টর পাবো 48টা। এইবারে হচ্ছে যে বিজোড় কতগুলো পাবো, বিজোড় ফ্যাক্টর কতগুলো পাবো, বিজোড় ফ্যাক্টর কতগুলো পাবো, এবং জোড় ফ্যাক্টর কতগুলো পাবো। বিজোড় ফ্যাক্টর কতগুলো পাবো এখান থেকে দেখতে গেলে বিজোড় ফ্যাক্টর হবে না, বিজোড় সংখ্যা থাকবে, সেই বিজোড় সংখ্যার যে পাওয়ার থাকবে, বিজোড় সংখ্যার যে পাওয়ার থাকবে তার সঙ্গে 1 যোগ করে দিলে আমরা পাবো বিজোড় ফ্যাক্টর। তাহলে 6টা পেলাম আমরা বিজোড় ফ্যাক্টর, 6টা পেলাম বিজোড় ফ্যাক্টর। এইবার হচ্ছে জোড় ফ্যাক্টর, সরি এটা বিজোড় ফ্যাক্টর। আর জোড় ফ্যাক্টর কতগুলো পাবো সেটা যদি সেই ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে এখানে করতে হবে না, জোড়ের যা পাওয়ার আছে, জোড়ের যা পাওয়ার আছে তার সঙ্গে বিজোড়ের পাওয়ারের সঙ্গে 1 যোগ করে গুণ করতে হবে। তো টোটাল হলো কত, 42টা। তাহলে জোড় 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 উম, জোড় উৎপাদক কতগুলো পেলাম আমরা, না জোড়ের যা পাওয়ার আছে সেই পাওয়ারের সঙ্গে বিজোড়ের যে পাওয়ার আছে তার 1 যোগ করে গুণ করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 7 গুণিতক 5 যুক্ত 1 সমান 5, 6, 7-এ 42। তাহলে মোট কত হলো, মোট প্রোডাক্ট, মোট প্রোডাক্ট হচ্ছে 48টা। কেন আমরা আগেও দেখেছি 48, এখানেও দেখছি 48, তার মানে আমাদের ঠিক আছে। এইবারে হচ্ছে প্রোডাক্টগুলোর যদি যোগফল বের করতে বলে, প্রোডাক্টগুলো এই যে 48টা প্রোডাক্ট হয়েছে এদের যোগফল কত হবে, এই যে 6টা প্রোডাক্ট হয়েছে এদের যোগফল কত হবে, এই যে 42টা প্রোডাক্ট হয়েছে এদের যোগফল কত হবে, এগুলো যদি বের করতে দেয় তাহলে তার হিসাব আলাদা আছে, সেই হিসাব আমরা শিখব। যদি যোগফল বের করতে হয় সবকটি প্রোডাক্টের, সব সবকটি প্রোডাক্টের যোগফল, সব সবকটার যোগফল যদি বের করতে বলে, সবকটা প্রোডাক্টের যদি যোগফল বের করতে বলে, এখন করতে হবে 2⁻0 প্লাস 2⁻1 প্লাস 2⁻2 2⁻7 অবধি যোগ করতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে 3⁻0 প্লাস 3⁻1 প্লাস 3⁻2
3 টু দি পাওয়ার 5 অবধি। এটার গুণ করে দিলে এদের টোটাল প্রোডাক্ট যা আছে, মোট যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোর যোগফল আমি পেয়ে যাব। এইবার হচ্ছে ফ্যাক্টরগুলোর যোগফল আমি পেয়ে গেলাম। এইবার হচ্ছে যে জোড় ফ্যাক্টরগুলোর কত যোগফল হবে, যে বিজোড় বিজোড় ফ্যাক্টরগুলোর যোগফল কত। বিজোড় ফ্যাক্টরগুলোর যোগফল বের করতে গেলে বিজোড় পোরশন যেটা আছে, বিজোড় পোরশন, এই বিজোড় পোরশনের যে আগে বের করেছি সেটা হবে। তাহলে বিজোড় পোরশনের কত হচ্ছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 কত দূর অবধি 3 টু দি পাওয়ার 5 অবধি। এটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই বিজোড় ফ্যাক্টরের যোগফল। এইবার হচ্ছে জোড় ফ্যাক্টরের যোগফল যদি আমাদেরকে বের করতে হয়, জোড় ফ্যাক্টরের যোগফল যদি আমাদেরকে বের করতে হয় তাহলে করতে হবে জোড় আর বিজোড় দুটো মিলে করতে হবে। এবার যদি করতে হয় তাহলে এই 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 আপ টু কত করতে হবে 2 টু দি পাওয়ার 7, আর এটা যেমন ছিল 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 আপ টু 3 টু দি পাওয়ার 5। তো এটা হচ্ছে জোড়ের যোগফল। জোড় আর সবের মধ্যে ডিফারেন্স, এখানে শুধু এই জিরোটাকে বাদ দিয়ে দিলে সব থেকে জোড় পাওয়া যাবে, আর বিজোড় হচ্ছে শুধু বিজোড় পোরশনটা যদি করে দিই ওইটাই হয়ে যাবে বিজোড়ের যোগফল।